আরে বন্ধু, কি অবস্থা? কেমন আছো? ঈদ মোবারক। আজকে ঈদের দিন, তুমি চেম্বারে? আরে সোলোমান বন্ধু, কি খবর? আরে বন্ধু, ঈদ ঈদ মোবারক। মোবারক বন্ধু। কি খবর বন্ধু? এই তো আছি বন্ধু। বসো। বাচ্চা নিয়ে ঘুরতে যাওনি তুমি? আরে আর ঘুরাঘুরি, বসো ভাইয়া। এমন একটা ঈদের দিন গেলাম, মসজিদে নামাজ পড়ে মাত্র বের হইছি, বের হওয়ার সাথে সাথে কল। দোকানে রুগী দাঁড়াই রয়েছে, ইমার্জেন্সি, একজনের মায়ের সমস্যা। বললাম ঠিক আছে, দোকানে নিয়ে আসেন। তো এসে এই মুহূর্তে সার্ভিস দিছি আর কি, মোটামুটি আলহামদুলিল্লাহ রুগীরে চিকিৎসা করছে, ভালো আছে, মাত্র বাসে নিয়ে গেছে। তো তুমি স্যাম্পল করো না আজকে? না, আমি তো শুধু তোমাকে দেখতে আসছি। আর কোথাও যাইনি। একবার তো চিন্তা করলাম বন্ধুর সাথে দেখা করে আসি। আচ্ছা আচ্ছা। মনটাও ভালো নাই। আচ্ছা আচ্ছা। সব মিলে চিন্তা করলাম তোমার সঙ্গে দেখা করে আসি। দোকানে ছেলেরাও নাই, ওরা ছুটিতে গেছে। ভাই তুমি তো এই পেশার মানুষ, জানো এমন একটা পেশাতে আছি। গত পরশু পরশু ঈদের দিন রাতে সবাই শপিং নিয়ে ব্যস্ত, আমার অনেক কাজ ছিল, শপিং শেষ করি নাই, যাব। রাত্রে 2-3টা কল, কাজ করতে হবে, রুগীদের অবস্থা ভালো না, যেতে হবে। দৌড়ে গেলাম, রাত্রে ঘুমাইতে পারি নাই। আর 2 দিন আগে একই সমস্যা। আমি মাত্র 2টা 2:30 পর্যন্ত কাজ করছি, করার পর গিয়ে একটু ঘুমাইছি, ঘুমানোর পর 1 ঘন্টা পরে কাঁচা ঘুমের সাথে সাথে একটা কল এসছে। হ্যাঁ, আমার তো ফোন বন্ধ ছিল। আমার দরজা টক নক দিতেছে, কি এত রাত্রে কে ডাক দিতেছে, গিয়ে দরজা খুলছি। খোলার সাথে সাথে দেখতেছি যে ডেলিভারি মামলা, আপনাকে যেতে হবে, স্যালাইন লাগাতে হবে। তার কি করলাম, ঘুম মানে চোখে ঘুম। তারপরে লোকালি ভাবে বের হয়ে গেছি, বের হয়ে গেলাম। মানে বন্ধু, এমন এক পেশাতে আছি, মানে এই না পারি কাউকে খুইতে, না পারি সইতে। তবে একটা জিনিস ভালো লাগে যে আসলে আমরা ডাক্তারি পেশায় যারা আছি, যে আমাদের আমাদের আনন্দ, সুখ, আহ্লাদ, না আমাদের এই কাজের কোনো সময়সীমা নাই। তখনই ভালো লাগে যখন দেখি কোনো রুগী কাজ করার পর উনি একটু ভালো আছে, ওনার মুখে একটু হাসি আছে, ভাই এটাই ভালো লাগা। হ্যাঁ বন্ধু, এটা অবশ্যই। কেননা আমি যখন একটা রোগীর ট্রিটমেন্ট করে থাকি, যতক্ষণ পর্যন্ত তার ফিডব্যাক পাই না, ততক্ষণ পর্যন্ত নিজের ভিতরে শুধু ফিল করতে থাকি যে রোগীর কন্ডিশন কেমন কেমন। মানে রোগীর থেকে নিজে বেশি চিন্তিত থাকি। আসলে বন্ধু দেখো, বাইরের থেকে মানুষগুলো জানে, মানে লোকালি মানুষগুলো জানে যে মনে হয় ডাক্তারি পেশা এমন একটা পেশা, এটাতে অনেক, মানে অনেক ঠিক আছে, সম্মানের পেশা। মনে হয় যে অনেক টাকা ইনকাম করে, অনেক টাকা ইনকাম করে। কিন্তু মানে আমার একটা প্রশ্ন, যে বিশেষ করে আমাদের সিনিয়র যে ডাক্তারগুলো আছেন, এফসিপিএস, এমবিবিএস, ওনারা তো আসেনি। পাশাপাশি আমাদের যে প্রান্তিক অঞ্চলে ডিপ্লোমা, নন ডিপ্লোমা ডাক্তারগুলো কাজ করে যায়। এই যে রাত্র 3টা বাজে হঠাৎ একটা রুগীর বাসায় যেতে হয়, রাত্র 4টা বাজে হঠাৎ একটা রুগীর বাসায় যেতে হয়, বৃষ্টিতে ভিজে যেতে হয়, রৌদ্রে বের হইতে হয়। এই যে কিছু কিছু সময় আছে যে তোমার লাখ টাকা দিলেও বন্ধু তুমি বের হইবে না। এই যে তুমি রাত্রে মাত্র ঘুমাইছো, তোমার যদি এর মধ্যে বলি আসো আপনার 500 টাকা দিই বা 5,000 টাকা দিব, আমার এই কাজটা করে তুমি বন্ধু, মানে যে লোকালি সেটা লোকগুলো তো করবো? সেটা তো লোকাল লোকে কোনো ভাবেই সম্ভব না। এটা আমাকে বা মনে করো আমি, আমার কাছে একটা কল আসলো, ওই মুহূর্তে ওই রুগী বাড়িতে আমি রাত 4টায় গেলাম। হ্যাঁ। তো দেখেছো তো, ওই রুগী কাজ করি, তাকে ট্রিটমেন্ট দিয়ে আসলাম। হ্যাঁ। কিন্তু এত রাত কষ্ট করে গেলাম, কিন্তু ওখানে যাওয়ার পর হয়তো যেই মেডিসিন দিছি ওই টাকা পয়সাও পাই না, তখন তো ওটা চিন্তা করি না যে হ্যাঁ। যে- মানে মানে হ্যাঁ, মানে বিষয়টা হ্যাঁ, হচ্ছে যে আমরা এমন এমন রুগীর কাজ করতে যাই রাত্রে, মানে যে ঘুম থেকে উঠে গেলাম, নিজ হুম, দোকান থেকে মেডিসিন দিলাম, হ্যাঁ, সার্ভিস দিলাম, কিন্তু হ্যাঁ, আসার সময় হঠাৎ বলে যে টাকা নেই, কালকে দিব। হ্যাঁ। বা তো এমনও হয় যে টাকাই দেয় না, হ্যাঁ, টোটালি হয়। তারপরে তো নিজেকে কখনো মানে কি বিরূপ প্রতিক্রিয়া ধারণ করে না, নিজেকে হ্যাঁ। সুন্দর সম্বোধন দিয়ে চলে আসি, বলি যে পরবর্তী কোনো সমস্যা হলে আমাকে জানায়েন। হ্যাঁ। তারপরে বলে আসি, কিন্তু বলে না যে আমাকে আর কল করবেন না, এই ধরনের কোনো বিরক্ত বোধ করি না। হ্যাঁ। মানে যতটুকু পারি নিজ থেকে দেওয়ার জন্য চেষ্টা করি। আচ্ছা, একটা কথা বলি। আমি ওই যে এই যে একটু আগে আমাদের সদর হসপিটালের ইমার্জেন্সি যেখানে ভর্তি করে, ওখানে খবর নিলাম বা আমাদের কয়েকটা পোস্টও দেখলাম যে ওনারা ডিউটি করতেছে, সেলিম মামা সহ। জিজ্ঞেস করলাম, মামা ডিউটি? বলতে যে বাগিনা কি করা, আমরা তো যে এই সার্ভিসে না থাকলে অসুস্থ রোগীগুলারে কে হ্যাঁ, সার্ভিস দিবে। আসলে ডাক্তারি পেশাটা যতটা সম্মানের, ভাই তার চেয়ে অনেক, মানে আমাদের জন্য কঠিন হয়ে যায় এই সম্মানটাকে ধরে রাখার জন্য। সেটা তো অবশ্যই। মানে যতটুকু নিজের কতটুকু আত্মত্যাগ দেওয়ার পরে আমরা এই পেশাটাকে ধরে রাখি। বাইরের মানুষগুলো হয়তো ঠিক মতো এই বিষয়টা বোঝার চেষ্টা না, করে না। অনেকে তো বলে যে ডাক্তার পেশা
ডাকাতি কসাই। ডাকাত কসাই এবং তারা মানুষের জবাই করতেছে। হ্যাঁ, এ ধরনের কথা আমরা মাঝে মধ্যে শুনি বিভিন্ন পাবলিক প্রসিকিউশনে, কিন্তু আসলে তারা জানে না যে এই পেশাটা কতটুকু যে একটা মানবতার কল্যাণে কাজ করার জন্য মানুষ যারা এই পেশাতে জড়াইছে তারা বুঝতে পারে আসলে একজন মানুষ যে বন্ধু আমি জানতাম না যে আমি যদি এই পেশাতে না আসতাম আসলে লাইফটা যে কত মানবতার কল্যাণে যখন কাজ করতে যায় যখন একটা মানুষ খুব মুমূর্ষু অবস্থায় পড়ে হ্যাঁ, এই যে তখন একজন ব্যাংকার 9টা থেকে 4টা পর্যন্ত অফিস করে, একজন চাকরিজীবী 9টা থেকে 4টা পর্যন্ত 10টা পর্যন্ত অফিস করে। কিন্তু আমাদের এই যে কাজের যে অফিসিয়াল টাইমটা আমার মনে হয় আমাদের কোনো টাইম নেই, হ্যাঁ মানে 24টা ঘন্টা। যখন একটা মানবতার কাজে যায় তখন রোগীর কোনো মুমূর্ষু করুণ আকুতি দেখি তখন মনে হয় যে নিজেকে সর্বোচ্চ বিলিয়ে দিই ওখানে নিজের যতটুকু ক্যাপাসিটি আছে সর্বপ্রথম ম্যানেজমেন্ট করার জন্য যতটুকু দরকার ততটুকু করি এরপরে প্রয়োজনে যে এটাকে উন্নত চিকিৎসার জন্য আরো কি কি দরকার সেক্ষেত্রে যোগাযোগ করি যে কি করা যায় এই কন্ডিশনে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করি আসলে একটা ডাক্তার কখনো চায় না একটা রোগী মানুষ বলে না একটা ডাক্তার ট্রিটমেন্টের অবহেলায় রোগীটা মারা গেছে আমি এটা এটা বিশ্বাস করি না কেননা একটা ডক্টর কখনো চায় না যে একটা লোক তার চোখের সামনে মারা যায় কিন্তু আচ্ছা বন্ধু, এটা এখন একটা কথা হচ্ছে যে যাক, শ্যামাচিনি খাইছো নি? বন্ধু হ্যাঁ ব্যবসা থেকে কে এসছো? বেরিয়েছি আমরা ঠিক আছে, আমরা উঠি দোকানে, তো এই মুহূর্তে আপাতত রুগী নেই, বের হবো। তো আসলে এইভাবে যে সকল প্রান্তিক অঞ্চলে আমাদের অনেক কলিগ, আমাদের অনেক সহকারী বা বিভিন্ন স্বাস্থ্যকর্মী, বিশেষ করে আমি ডাক্তারি পেশা বলবো না, আমরা দেখছি যে সার্জন, বিভিন্ন দারোগা, ওসি, আইনের প্রশাসনের লোক, এই যে ওনারা দেখতে পাচ্ছি যে ওনারাও বাচ্চাদের সাথে বাবা মায়ের সাথে ঈদকে ত্যাগ দিয়ে জনসেবায় নিয়োজিত রেখেছেন। তা আসলে এই বিষয় এই ধরনের লোকগুলোকে কোনো কথা বলার আগে আমরা একটা মাত্র চিন্তা করি না চিন্তা করা যে এই দরকার লোকগুলো অবশ্যই। আমাদের জন্য কতটুকু স্যাক্রিফাইস করে নিজেদেরকে আমাদের জন্য নিয়োজিত রেখেছে। তা আমি আমার পক্ষ থেকে আমাদের যে সকল আইন প্রশাসন বা বিভিন্ন আহ জনসেবামূলক কাজে যারা নিয়োজিত আছেন, বিশেষ করে আমার এই চিকিৎসা খাতে যারা আমাদের ডিপ্লোমা চিকিৎসকগণ, নন ডিপ্লোমা চিকিৎসকগণ, প্রান্তিক অঞ্চলে যারা এভাবে নিজেদেরকে ত্যাগ দিয়ে চিকিৎসা হিসাবে নিয়োজিত রয়েছেন, এবং পাশাপাশি এমবিবিএস, এফসিপিএস, আমাদের সম্মানিত সিনিয়র ডাক্তারগণ যারা রয়েছেন, তারাও এই যে বিভিন্ন ওটিতে কাজ করতেছেন। আমি ওই দিনে একটা জিনিস লক্ষ্য করেছি, একটা গাইনি ম্যাডামের বিষয়। উনি উটি করে বাসে ঢুকছে, আমি সাথে সাথে ফোন দিছি আমার এক রোগীর ব্যাপারে, ম্যাডাম এই ব্যাপারে এই সমস্যা, আপনাকে আসতে হবে। বলো, আমি মাত্র আসছি, ঘুমাবো, এখন কি করি? ম্যাডামকে বললাম, ম্যাডাম একটা রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ম্যাডাম কিন্তু ঠিকই চলে আসছে। তাহলে আমি ওই সময় চিন্তা করলাম যে এই কাজটা তো লোকালি কোনো লোকের দ্বারা সম্ভব হতো না। না কখনো সম্ভব হচ্ছে তো ধন্যবাদ জানাই সেই সকল ডাক্তার, চিকিৎসকগণ এবং যারা মানবিক কাজে এবং বিভিন্ন পেশায় যারা নিয়োজিত রয়েছেন, যারা ঈদকে ঠিকমতো পালন করতে পারে না, যারা নিজের চাহিদা, নিজের সুখ আহ্লাদকে মানুষের মাঝে সবসময় বিলীন করে সবগুলো সুখ আনন্দকে উপভোগ করে থাকে। ধন্যবাদ জানাই সেই সকল বড় মনের মানুষদের জন্য, তাদের বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া রইল। আর আমাদের চিকিৎসকগণ প্রত্যেকটা প্রান্তিক অঞ্চলে নিজেকে এভাবে নিয়োজিত রেখেছেন, বিভিন্ন পর্যায়ে ভূমিকা রেখেছেন, তাদের জন্য আমাদের, বিশেষ করে আমাদের বন্ধু সোলেমান এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং আমার একটা সংগঠন রয়েছে নোয়াখালী জেলা জাতীয় সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ, ওই পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সকল চিকিৎসকগণকে, সকল স্বাস্থ্য কর্মীদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই এই পবিত্র ঈদ উল ফিতরে। তাদেরকে ঈদ মোবারক জানাই। আমরা দুই বন্ধু একসাথে বলি, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।